গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালে নাস্তার পর্বটা আমাদের শেষ হয়ে গেল, আর এখন আমার চা খাবো দুজনে মিলে। তো প্রথমে আমি আগে আরাফের বাবাকে দিয়ে দিলাম, আর এখন আমি ধনিয়াটা ভাঙাবো, কারণ ঘরের ভিতরে ধনিয়া গুঁড়োটা একদমই শেষ হয়ে গিয়েছিল। আর আমি কখনোই দোকানে ধনিয়া গুঁড়োটা ইউজ করি না রান্না করার সময়। আমি সবসময় ভালোভাবেই বেছে তারপর ভেজে গুঁড়ো করে নিই। দোকানে ধনিয়া গুঁড়োটা আমার একদমই ভালো লাগে না, কারণ রান্না করার সময় আমি দেখেছি এতটা ঘ্রাণ পাওয়া যায় না। কিন্তু বাসায় যদি একটু কষ্ট করে হলেও যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর আমি সবসময় ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়োটা আমি সবসময় বাসায় করি। আজকে আমি রান্না করবো ডিম বোনা, আর পাঙ্গাস মাছ ভুনা করব, আর আলু ভর্তা করব। আর এজন্য আমি ধনিয়াটা আগে ভাঙিয়ে নিলাম, কারণ একদমই শেষ হয়ে গিয়েছিল। তাই প্রথমে আমি ভালোভাবে ডিমগুলোকে সিদ্ধ করে নেব, কারণ ডিম যদি ফুটন্ত গরম পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যায়। এই কারণে জাস্ট হালকা একটু কুসুম গরম যখন হবে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ভুনাটা হয়ে গেল, তো এখন আমি নামিয়ে ফেলবো। আর এরপর আমি বসাবো ডাল, কারণ ডাল আমার ঘরে প্রতিদিনই লাগে, কারণ আরব যেহেতু ডাল খায়। আর ওর ডেইলি ডালের জন্য আমার ডেইলি একদম রান্না করতে হয়। আরবের মতো ডাল আমারও প্রিয়, আমারও প্রতিদিন একটু হলেও ডাল খেতে হয়, নাহলে মনে হয় যেন আমি ভাতই খাইনি। ডালটা হয়ে গেছে, তো এখন আমি ধনিয়া পাতা দেবো, আর ডালটা বাগের দিয়ে নামিয়ে ফেলবো। আর এখন আমি আলু ভর্তার জন্য আলু আর কাঁচামরিচটা একসাথে সিদ্ধ করতে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচের ভর্তা খাই, আমি আর আরাফের বাবা। এখন আমি মাছটা ভুনা করে ফেলবো, কারণ আমার ডাল হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, আর ডিমটাও হয়ে গেল। আর এই জন্য আমি এখন শেষে মাছটা ভুনা করে ফেলবো, আর মাছটা ভুনা করা হয়ে গেলে আমার রান্না করা শেষ আজকের মতো। এখন আমি আরাফকে গোসল করিয়ে দেবো। আরাফ, আসো গোসল করতে। তুমি গোসল করতেছো একা একা? আরাফ, আমার ছেলে গোসল করতে এত ভালোবাসে যে যখন গোসলটা শেষ হয়ে যাবে তখন উঠতেই চায় না। এমনকি ওকে এত বাহানা করে আমাকে ওঠাতে হয় প্রত্যেকটা দিনই। এই এক কাজটা আমার করতে এত এত বিরক্ত লাগে, কারণ উঠতেই চায় না পানি থেকে। তখন বিভিন্ন জিনিস দিয়ে তারপর ওকে মানাতে হয় আমার। আপনাদের ভাই আলু ভর্তা বানাচ্ছে, ওর হাতের ভর্তা আমার অনেক প্রিয়, তাই সব সময় বানালে ওর হাতে বানাই। তোমার কেমন লাগে বানাতে? ভালো লাগে? না, আমার কষ্ট লাগে। সত্যি কথা বলো। বললাম তো কষ্ট লাগে, তুমি বানাইতে তাহলে ভালো লাগতো, খাইতাম বেশি বেশি। পেঁয়াজ হয়ে গেছে আসলে এটা বেশি। আর মনের কথা না, আর মনের কথা হয়েছে যে পেঁয়াজ বেশি আমি হয়ে গেছে। বানাবো তুমি খাবা। পেঁয়াজ আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেল, তো এই তো লাঞ্চটা আমি সাজিয়ে ফেললাম টেবিলে। ডিম ভুনা, ভাত, আর মাছের ভুনা, আর রয়েছে আলু ভর্তা, ডাল। তো আজকে খেতে অনেক ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, কারণ ভর্তা থাকলে ভাত খেতে অনেক ভালোই লাগে। আর যেহেতু ডিম ভুনা ওরও প্রিয় আমারও প্রিয়, এই কারণে দুজনেই আজকে তৃপ্তি করে খেলাম। এখন বিকেল টাইম, আমি একটু ছাদে আসলাম, কারণ বৃষ্টির জন্য ছাদে একদিনে আসা হয় না। আজকে আকাশটা একদম মেঘলা, ছাদে এখন উঠতে পারি না, কারণ বৃষ্টি থাকে, ছাদ ভেজা থাকে, দোলনা ভেজা থাকে, এই কারণে উঠতে পারি না। আর আজকে মনে হয় অনেক দিন পর ছাদে উঠলাম, কারণ ওয়েদারের কারণে। আর আজকে ওয়েদারটা অনেক ভালো, কারণ একদমই গরম নেই,
হালকা হালকা বাতাস, আর বাতাসটা একদম ঠান্ডা, এই কারণে ছাদে আসলাম। আর এখন আমি যাচ্ছি একটু 12 নম্বরে, আর এই কারণে বের হলাম। আর আমার হাজব্যান্ডও সাথে যাবে, আর আমার খালা শাশুড়ি, আর হচ্ছে আমার ছেলে আরাফ। আর এই দেখুন আমাদের এলাকায় কি অবস্থা, রাস্তাঘাট ভেঙে একদম অবস্থা শেষ করে দিল। আর রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এই ভাঙাচোরার কারণে একদমই চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। সমস্যা নেই, কিছু দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, যেহেতু একটা কাজ চলছে। এই তো আমরা এসে পড়লাম 12 নম্বরে। এখন এই দোকান থেকে আমার খালা শাশুড়ি একটা ফোন কিনবে। উনি সবসময় দুইটা ফোন ক্যারি করে, একটা দামি ফোন আর একটা হচ্ছে কম দামি ফোন। তবে এই কম দামি ফোনটাই হারিয়ে গিয়েছিল 2 দিন আগে, তো ওইটাই এখন আবার কিনতে আসলো। আর আজকে ডিনারে খাবো তেহারি। আর এই তেহারিটা আমার বানিয়েছে আমার শাশুড়ি আম্মু। আর উনি আজকে রাত্রে তেহারি বানালো, যেহেতু আজকে আমাদের কোরবানির গরুর মাংস শেষ একদম, তাই উনি বলল যে শেষ মাংসটা দিয়েই একদম আমরা তেহারি খাবো। আর তেহারি আমাদের দিয়ে গেল। আর এই তো এখন আমি খেয়ে নিচ্ছি, আর সঙ্গে সালাদও ছিল। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।